স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা নিসার 163 থেকে 169 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويوسف وهارون وسليمان وآتينا داود زبورا। হে নবী, আমি তোমার কাছে আমার ওহী পাঠিয়েছি, যেমন করে আমি ওহী পাঠিয়েছিলাম নূহ ও তার পূর্ববর্তী নবীদের প্রতি। আমি আরো ওহী পাঠিয়েছিলাম ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরদের কাছে। ওহী পাঠিয়েছি ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের কাছেও। অতঃপর আমি দাউদের উপর জাবুর গ্রন্থ অবতীর্ণ করেছি। ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما। রাসূলদের মাঝে এমন অনেকে আছে যাদের কথা ইতিপূর্বে আমি তোমার কাছে বলেছি, কিন্তু এদের মাঝে বহু রাসূল এমন আছে যাদের নাম ঠিকানা কিছুই আমি তোমাকে বলিনি। মুসার সাথেও তো আল্লাহ রাব্বুল আলামিন কথাই বলেছেন। رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما। রাসূলরা ছিল জান্নাতের সুসংবাদবাহী ও জাহান্নামের ভয় প্রদর্শনকারী। তাদের এজন্যই পাঠানো হয়েছিল যাতে করে রাসূলদের আগমনের পর আল্লাহ তাআলার উপর মানব জাতির কোনো অজুহাত খাড়া করার সুযোগ না থাকে। সত্যি আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। لكن الله يشهد بما أنزل إليك أنزله بعلمه والملائكة يشهدون وكفى بالله شهيدا। কিন্তু মানুষ যত অজুহাত পেশ করুক না কেন, আল্লাহ তোমার উপর যা কিছু নাজিল করেছেন তা তার প্রকৃত জ্ঞানের মাধ্যমে করেছেন। ফেরেশতারাও তো এ কথার সাক্ষ্য দেবে। যদি ওহীর সাক্ষ্য প্রদানের জন্য আল্লাহ তাআলা একাই যথেষ্ট। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ক্বাদ যাল্লু দালালান বাঈদা। নিশ্চয়ই যারা এই ওহী অস্বীকার করে এবং অন্য মানুষদেরও আল্লাহ তাআলার পথ থেকে সরিয়ে রাখে, তারা আসলে গুমরাহী ও পথভ্রষ্টতার অনেক দূরে এগিয়ে গেছে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তরিকা। নিশ্চয় যারা কুফরি করলো এবং চরমভাবে সীমা লঙ্ঘন করলো, তাদের ব্যাপারে এটা কখনো হবে না যে আল্লাহ তাআলা তাদের মাফ করে দেবেন, আর না তিনি তাদের সঠিক রাস্তা দেখাবেন। ইল্লা তরিকা জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। কিন্তু একটি মাত্র রাস্তায় তাদের জন্য উন্মুক্ত থাকবে, আর তা হচ্ছে জাহান্নামের রাস্তা, যেখানে তারা অনন্তকাল ধরে পড়ে থাকবে। শাস্তি প্রদানে এ কাজ আল্লাহ তাআলার জন্য খুবই সহজ সরল। আলহামদুলিল্লাহ, চমৎকার 7টি আয়াত। এই 7টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি মানব জাতিকে হেদায়েত করার জন্য, সঠিক পথে পরিচালিত করার জন্য, কল্যাণের পথে পরিচালিত করার জন্য, জান্নাতের পথে নেয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। এই নবী রাসূলদের আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় গাইডলাইন দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আসমানি কিতাব নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই পরামর্শ, গাইডলাইন ও কিতাব নাজিলের পদ্ধতিকে ওহী বলা হয়। এই বিষয়ে হাদিস শরীফে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সাহাবী হারিস ইবনে হিশাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি ওহী কিভাবে আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন সময় তা ঘন্টা ধ্বনির ন্যায় আমার নিকট আসে, আর এটি আমার উপর সবচাইতে কষ্টদায়ক হয়, এবং তা সমাপ্ত হতে ফেরেশতা যা বলেন আমি তা মুখস্থ করে নেই। আবার কখনো ফেরেশতা মানুষের আকৃতিতে আমার সঙ্গে কথা বলেন, তিনি যা বলেন আমি তা মুখস্থ করে ফেলি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন,
আমি প্রচন্ড শীতের দিনে ওহী নাজিলরত অবস্থায় রাসূলকে দেখেছি, ওহী শেষ হলে তার কপাল থেকে ঘাম ঝরতো। এভাবেই আল্লাহর বার্তা, আল্লাহর পরামর্শ নবী রাসূলদের কাছে আসতো। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূলদের সাথে সরাসরি কথা পর্যন্ত বলেছেন। এই নবী রাসূলদের কয়েকজনের নাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতগুলোতে বলে দিয়েছেন। পৃথিবীতে অসংখ্য নবী রাসূল এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি সবার নাম এই কোরআনে বর্ণনা করতেন, তাহলে এই কোরআন শরীফ অনেক বড় হয়ে যেত। আসলে নাম নয়, কাজে এই নবী রাসূলদের মূল উদ্দেশ্য। নবী রাসূলরা এসেছেন মানব জাতিকে হেদায়েত করার জন্য। তাদের নাম নয়, এদের কাজই স্মরণীয় হয়ে আছে এবং স্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলদের উপর অসংখ্য দুরূদ সালাম বর্ষণ করুন। নবী রাসূলরা ধর্মের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য যে পরিশ্রম করে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এটিও আমাদের আলোচ্য আয়াতগুলোতে বলেছেন, যারা নবী রাসূলদেরকে অস্বীকার করবে, নবী রাসূলদের অবদানকে অস্বীকার করবে, নবী রাসূলদের উপর অবতীর্ণ আসমানি কিতাবকে অস্বীকার করবে, ওহীকে অস্বীকার করবে, তাদের জন্য তিনি ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন, সকল নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করার, আসমানি কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করার এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ আসমানি কিতাবকে যথাযথভাবে অনুসরণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা যেখানে শেষ করছি। ধন্যবাদ।